ক্লান্ত হয়ে পড়ো না প্রহরী। শুকরিয়া জনাব মন্ত্রী মহোদয়। কেনানের সেই 10 জন ভাইয়ের কথা মনে আছে তো? জি জনাব, মনে আছে, যারা আপনার মেহমান হয়েছিল। তাদেরকে দেখা মাত্রই আমার নিকট নিয়ে আসবে। বলবে তোমাদের সঙ্গে আজিজে মিশরের কাজ রয়েছে। আদেশ শিরোধার্য। জনাব মালিক পূর্বেই আমাদেরকে এমনটা বলে দিয়েছে। পূর্বেই আপনার এই ঘোষণা তাদেরকে জানানো হয়েছে। নিশ্চিত থাকুন তাদেরকে আপনার কাছে নিয়ে আসা হবে। হ্যাঁ, রওনা হও। আজিজে মিশরের ক্যানানির ওই 10 ভাইয়ের প্রতি মনোযোগী হওয়া আজব নয়? আজবই। ওই 10 ভাইকে তো সে মেহমানদারিও করিয়েছে। প্রতিবেশী কোনো দেশের অধিবাসীদের প্রতি এতটা মনোযোগ দেন না, অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয়। আব্বাজান, ইউসুফের তিক্ত অভিজ্ঞতার পরে কেন ভাইজানদের সঙ্গে বেনিয়ামিনকে পাঠালেন? উপায় নেই কন্যা আমার। তার ভাইরা বেনিয়ামিনকে ছাড়া কোনোভাবেই মিশরে যেত না। তার মানে বেনিয়ামিনকে নিয়ে আপনি একেবারে বিচলিত নন? কারণ তো রয়েছে। দুর্ভিক্ষ কেনানকে একেবারে ধ্বংস করে দেবে। বিচলিত হলেই বা লাভ কি? দ্বিতীয়ত, পূর্বে ইউসুফকে তার ভাই লাবির হাতে সোপর্দ করেছিলাম, কিন্তু এবার বেনিয়ামিনকে খোদা তাআলার হাতে সোপর্দ করেছি। এদিকে এসো আব্বাজানের কলিজার টুকরা। ঘোড়ার লাথি খেলে আব্বাজান আবার আমাদেরকে সন্দেহ করবেন। আচ্ছা সত্যি করে বল তো, তুই আর তোর ভাই আব্বাজানকে কি জাদু করেছিস যে তোদেরকে এত ভালোবাসে? আব্বাজান তো আমাকে ভালোবাসতেই পারেন, কিন্তু আজিজে মিশরকে জিজ্ঞেস করো তিনি কেন আমার প্রতি আকৃষ্ট হয়েছেন।